টিকবে না। ছাত্রদের এই দলটা আসলে টিকবে না। যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। সো তারা যেহেতু সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা, আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে। একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে। অপরদিকে ঠিক একদিন আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক যে এই জাতীয় নাগরিক পার্টিরই ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ করেছে, সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন, আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য। আসুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটার আত্মপ্রকাশ করেছে গতকালকে, এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ। আজকে গতকালকে আমি যখন নিউজটা করছি রাত্রে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন। এখন কেন? আচ্ছা, আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 সমন্বয়ক। তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য, সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন। দাবি একই। আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা 10-12 জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপ মা, সারা বাংলাদেশের পোলাপাইনগুলার আসলে ভূমিকা কি? আপনারা তো ক্ষমতার জন্য সবই করছেন, আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা, আর কিছুই না। প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি। এরা কি করছে? এরা এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য? এই প্রটোকল কোথায় পাচ্ছে? এদের ইন্টেনশন ক্ষমতা। এদের প্রথম দাবি ছিল কোটা। আমরা এটা নিয়ে আসছি ভাই। প্রাইভেটের বক্তব্য শুনছেন তো, আমার আগের ভিডিও শুনে নিবেন, অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। আচ্ছা, এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বেই আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই, এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু। আর যদি দেখি আপনার 205 সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। আমি আগেই বলেছি, আমার স্ট্যান্ডও বলেছি, ক্লিয়ারও করেছি, কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না। আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্যই আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠেছি। আমার বার্তা, ঢাকা ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব সরাইতে হবে। এই দলের অংশজনরা যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দিবে, ততদিন তাদের সাথে কোন ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না। তাই পদত্যাগ করলাম। পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত, এটা কিন্তু বাস্তব। কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার প্রতি শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না, জনগণ না। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন। এখানে বলছে যে সিন্ডিকেট, আমরা বলি এদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট, অমুকরা সিন্ডিকেট, রাজনীতিবিদরা সিন্ডিকেট। যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের মেন্টালিটি চলে আসে। যে জামাতের কাঁধে ভর করে রাজনীতির মেটিকুলাস প্ল্যান হয়েছে, সে জামাতই এখন খবর নাই। বিএনপির অবস্থা তো আরো কাহিল। ইউনূসের উপর কেউ ভরসা রাখতে পারছে না। ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার যখন যুগ ছিল তখন এক ধরনের সিচুয়েশন ছিল, বাট এখন এটা একটু আলাদা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।